আগাম পৌষ সংক্রান্তির শুভেচ্ছা জানাই সকল অন্নদাতাকে। তো আজকে বেশ কয়েক ঘন্টা ধরে বেশ কিছু জমি পরিদর্শন করেছিলাম বীজতলা। তো গত সপ্তাহ জুড়ে অনেক কৃষক বন্ধু বারবার একটাই কথা বলছেন, স্যার আমার বীজতলা হলদে এবং সাদাটে হয়ে যাচ্ছে, বা আমি কীভাবে রুইব, বা গাছের উচ্চতা বাড়ছে না। প্রথমেই বলে রাখি, তো আজকে ফিল্ড ভিজিট করতে গিয়ে বেশ কিছু কৃষক বন্ধুর সাথে কথা বলে দেখলাম অনেকেই সিলেক্টিভ হার্বিসাইড অর্থাৎ নির্বাচিত আগাছা প্রয়োগ করেছেন এই বীজতলার উপরে। আপনাদেরকে দেখুন, আমি বেশ কিছু স্যাম্পল নিয়ে এসেছি, যেটা একটা সামা ঘাস আর একটা হচ্ছে ধান গাছের যে বীজ চারাতলার। এখানে দেখুন অনেকের চারাতলার বয়স প্রায় 30 দিনের বেশি হয়ে যাওয়ার জন্য দেখুন তার পাশ কাঠি ছাড়া অলরেডি শুরু করে ফেলেছে। দেখুন যে এখানে একটু ধান দেখা যাচ্ছে, এই ধান একটা ধান থেকে 2 থেকে 3টে অলরেডি পাশ কাঠি শুরু হয়ে গেছে। তো আমি একটাই কৃষক বন্ধুদের কাছে বার্তা দিতে চাই যে বোরো ধানের বীজতলাতে কিন্তু যেহেতু বেশিরভাগ আমাদের যে গাছের যে বীজ টু বীজ যে গাছের বয়স তা হচ্ছে 115 থেকে 120 দিন। তো আমাদের যে হিসাব আছে যত মাসে ধান তত মাসে চারাতলায় থাকতে হবে, অর্থাৎ 4 সপ্তাহের বেশি কিন্তু বীজতলায় ফেলার বেশি দিন রাখা যাবে না। বেশি রাখলে কি হবে, তাহলে মূল জমিতে গিয়ে কিন্তু ফাইট করতে পারবে না এবং বেশি কিন্তু পাশ কাঠি ছাড়বে না, এবং গাছ কিন্তু অল্প বয়সে কিন্তু শীষ ঠেলে দিবে, তাতে কিন্তু আশানুরূপ ফলন পাওয়া যাবে না। তো আমার একটাই কথা, এখানে আমি এখন ফিতে দিয়ে দেখলাম যে সামা ঘাসের যে কাণ্ডের দৈর্ঘ্য প্রায় 35 থেকে 40 সেন্টিমিটার, সেখানে আমার ধানের এই কাণ্ডের দৈর্ঘ্য মাত্র 20 থেকে 22 সেন্টিমিটার, এবং এর শিকড়ের দৈর্ঘ্য কত কম ভাবুন। এবং সেখানে সামা গাছের দেখুন শিকড় কত দৈর্ঘ্য, প্রায় 15, 17, 18, 20 সেন্টিমিটারের মতো। অর্থাৎ শত্রু সবসময় যে আপনার শত্রু, সে শত্রুর কিন্তু ক্ষমতা অনেকটাই বেশি থাকবে, তার বল প্রয়োগ করার জায়গা বেশি থাকবে। অনেক কৃষক বন্ধু কী করছেন না, অনেক দোকানদারের কথা শুনে 20 পারবিক সোডিয়াম অর্থাৎ বাজার নাম হচ্ছে নার্কিস বা আপনার হচ্ছে নমিনি গোল্ড, এই ঘাস মারাগুলো আপনারা প্রয়োগ করছেন। তাতে কি হবে মনে রাখবেন, যখনই আপনি কোনো ঘাস মারা ওষুধ দিতে যাচ্ছেন তাতে কিন্তু গাছের উপর প্রভাব পড়ছে। যতই আপনার কোম্পানির লোক বলুক বা আপনার সার দোকান বা লোকাল রিটেলার দোকান যাই বলুক না কেন, ঘাস মারা দিলে একটা আমাদের ট্রায়ালে দেখা গিয়েছে যে আপনার বিনা ঘাস মারায় যে গাছের যে দৈর্ঘ্য এবং সেখানে যেখানে ঘাস মারা দিচ্ছেন দুটো কিন্তু বীজতলার কিন্তু গাছের উপর একটা প্রভাব পড়বে। তাই আমি একটাই কথা রিকোয়েস্ট করব, যেহেতু অলরেডি ঠান্ডা শৈত্যপ্রবাহ চলছে, গাছের আমরা হাইট গাছের যেমনকে তেমন বসে আছে, গাছের দৈর্ঘ্য বাড়ছে না, কাণ্ডের দৈর্ঘ্য, সেহেতু আমি একটাই কথা বলবো, এইরকম এই মুহূর্তে আপনারা মোটেও ঘাস মারা ওষুধ দেবেন না। সে যে টেকনিক্যালের ঘাস মারা হোক, মূলত 20 পারবিক সোডিয়াম গ্রুপের ঘাস মারা মূলত দিচ্ছেন যারা, তো আমি বলবো ঘাস মারা স্প্রে করার দরকার নেই। আপনারা চাইলে যারা আপনার ধান রোয়া করছেন বা যারা ব্যান্ডটি ভাঙছেন তাদেরকে দিয়ে আপনারা কী করুন না, আপনারা চেষ্টা করুন যে যতটা সময় সামা ঘাসকে বাদ দেওয়া সম্ভব, বা প্রয়োজন হলে এখন আপনারা মূল জমিতে রোয়া করলেও কিন্তু এখন ধান রোয়ার 15 থেকে 20 দিন পরে কিন্তু অনেক সিলেক্টিভ ভালো হার্বিসাইড চলে এসে মার্কেটে, কাউন্সিল অ্যাক্টিভ চলে এসে, অ্যালমিক্স বলে যে ওষুধগুলো চলে এসে, সেগুলো কিন্তু এই চওড়া পাতা বলুন, সামা ঘাস বলুন, আপনার হচ্ছে যে আপনার কী বলে সেজ গ্রুপের যে বলে মুথা যাকে বলা হয়, এগুলো মারার জন্য যথেষ্ট ভালো ওষুধ আছে। এবার বায়ার কোম্পানির সানরাইজ বলে একটা ওষুধ রয়েছে, যেটা ইথোক্সি সালফিউরিন বলে যেটা টেকনিক্যাল রয়েছে, এইরকম অনেক ওষুধ রয়েছে। আমি একটাই রিকোয়েস্ট করব, এই সময় অলরেডি গাছের পাতা ক্লোরোফিল তৈরি করতে পারছে না, ক্লোরোফিল ভেঙে যাচ্ছে, তার ফলে পাতা কিন্তু হলদে অথবা আপনার ফ্যাকাশে হয়ে যাচ্ছে। কৃষক বন্ধুদের কাছে একটাই অনুরোধ করবো, এই সময় কিন্তু ফার্টিলাইজার দিলে কিন্তু গাছ খাওয়া নিতে পারছে না। আপনারা লিকুইড যে কোনো যে 1 কেজি যে পাউডারগুলো পাওয়া যায় 20-20-13 বা আপনার হচ্ছে 20-46 এই গ্রুপের যে লিকুইড যে ফার্টিলাইজার, সেইগুলো কিন্তু স্প্রে করুন, তাতে কিন্তু রেজাল্ট ভালো পাবেন। কারণ গাছ শিকড় থেকে কোনো খাবার খেতে পারছে না, অর্থাৎ অদ্রবণীয় অবস্থা রয়েছে মাটির মধ্যে খাদ্যগুলো। তাই আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করবো, যতটা সম্ভব আপনার স্প্রে গ্রুপের যে 1 কেজি যে সারগুলো পাওয়া যায় মার্কেটে, বিভিন্ন কোম্পানির আপনার ইফকো রয়েছে, করমণ্ডল, অনেক কোম্পানি আপনার এখন সার নিয়ে চলে এসে আপনার লিকুইড সার যেগুলো বলা হয়, সেইগুলো আপনারা স্প্রে করুন, তাতে কিন্তু রেজাল্ট অনেক ভালো পাবেন। আর একটাই বারবার রিকোয়েস্ট করবো, এই সময় একটা অ্যান্টিবায়োটিক দেওয়ার চেষ্টা করুন, সেপ্টোসাইক্লিন গ্রুপের ওষুধ 2 গ্রাম প্রতি ড্রামে গুলে স্প্রে করুন, এবং যে কোনো একটা ভালো ফাঙ্গিসাইড টেবুকোনাজোল বা টাইফ্লক্সট্রোবিন বা অ্যাজোক্সট্রোবিন এই গ্রুপের ওষুধ প্রয়োগ করুন, রেজাল্ট ভালো পাবেন। আর বারবার একটা রিকোয়েস্ট করছি, ঘাস মারা মোটেও দিতে যাবেন না। তার উপর কিন্তু যতই আপনি সিলেক্টিভ বা নির্বাচিত ঘাস মারা দিন না কেন, তার একটা কিন্তু প্রভাব পড়বে আপনার গাছের উপরে। যেহেতু অলরেডি অনেকের গাছের বয়স 25 দিন 26 দিন হয়ে গেছে, সেখানে গাছের দৈর্ঘ্য 15-16 সেন্টিমিটার হয়েছে, 20 সেন্টিমিটার হয়নি, তো কিন্তু রোয়াতে সমস্যা হচ্ছে। তাই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, রোয়ার 4-5 দিন আগে কোনো রকমের ঘাস মারা দিবে না। আর একটাই কথা বলি যে 20 পারবিক সোডিয়ামে কিন্তু ঘাস মারতে গেলে মিনিমাম 2 সপ্তাহ লাগবে, 4-5 দিনে কিন্তু হয় না। এগুলো হচ্ছে আপনার হচ্ছে সিস্টেমেটিক হার্বিসাইড, অর্থাৎ হচ্ছে সর্বাঙ্গব্যাপী হার্বিসাইড। এগুলো কন্ট্যাক্ট হার্বিসাইড না, বা যারা 24 ঘন্টা না, যে দেওয়া মাত্র শুকিয়ে যাবে, এগুলো পুরো গাছের মধ্যে শোষিত হবে, তারপরে মারতে সহায়তা করবে। তাই আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, বীজতলা আপনার হচ্ছে মূল জায়গা, এবং বীজতলা চারাটার উপর বেশি আপনার কিন্তু প্রভাব ফেলাবেন না ঘাস মারা দিয়ে, বা আপনার তার জীবনী শক্তি নষ্ট করবেন না।
এটি হচ্ছে আমাদের কাছে রিকোয়েস্ট। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বীজতলাকে সুস্থ রাখুন এবং ভালোভাবে ধান রোয়া করুন। যে কোনো প্রশ্ন থাকলে আমাকে জানান প্লিজ। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা সাবস্ক্রাইব এবং শেয়ার করুন এবং যে কোনো প্রশ্ন থাকলে আমার কমেন্ট বক্সে লিখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।